আজ আমরা পড়ব সবক নাম্বার 2। এই সবক নাম্বার 2-এ কি আছে? পৃথক পৃথক অক্ষরের বাকি দ্বিতীয় পাঠ এখানে রয়েছে। দেখেন, এর আগে আমরা আলিফ থেকে জদ পর্যন্ত প্রত্যেকে পড়েছিলাম, তাই না? এখন ত থেকে পড়ব। দেখেন, পড়ার নিয়ম যেগুলো বলে দিয়েছিলাম, সেম নিয়ম এখানে আমাদেরকে সেই নিয়মেই পড়তে হবে। যে অক্ষরের পাশে স্টার চিহ্ন দেয়া রয়েছে সেই অক্ষরগুলি মুখ গোল করে পড়তে হবে। সর্বদাই সব সময় মুখ গোল হবে এই অক্ষরগুলো। ভালো করে খেয়াল জি, করেন। আমি কিছু দেখতে পাচ্ছি না। জি, আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছেন না ভাই? জি, আমি দেখতে পাচ্ছি না। দেখা যে যাচ্ছে আমাদের ওদিক। তো দেখা যাচ্ছে, সব সবার ক্লিয়ার তো আছে। দেখা যাচ্ছে, আপনার দেখা যাচ্ছে না কেন ভাই? আপনার নেটওয়ার্কের সমস্যা? জি না, আমার ওয়াইফাই রয়েছে বাড়িতে। আচ্ছা, তারপরেও আমি আরো একবার আপনাদের দেখিয়ে দিই, চলেন আরো একবার আমি শুরু থেকেই করছি, প্রত্যেকেই দেখেন। এখন দেখতে পাচ্ছেন? জি না। জি জি, দেখা যায়, আমাদের দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে বারকাতুল্লাহ ভাই, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। জি ঠিক ঠিক আছে। আছে, জি ঠিক আছে। চলেন প্রত্যেকে মাইক অফ করে নেন। দেখেন, যে অক্ষরের পাশে আমরা দেখব স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই অক্ষরগুলি মুখ গোল করে পড়বো, বুঝেছে? আর যে অক্ষরের নিচে এক লেখা থাকবে সেখানে একালিপ পরিমাণ টান দেব। আর একালিফ টান কতটা বলে দিয়েছিলাম, যে একটা হাতের বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে বা খোলা আঙুলগুলি স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময় লাগে, একে একালিফ পরিমাণ বলা হয়। যে অক্ষরের নিচে 3 লেখা রয়েছে সেখানে আমরা 3 আলিফ করে টান দেব, বুঝে এসছে? দেখেন, অনেকগুলো 3 আলিফ করে টান হবে এই অক্ষরগুলি। যেখানে এরকম ক্রস চিহ্ন বা চিকি চিহ্ন দেয়া রয়েছে সেখানে আমরা টান দেব না, কোনো টান দেব না সেখানে। তাহলে এই কয়েকটা নিয়ম জেনে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, এই যে অক্ষরকে বলা হয় ত, ঠিক এই রকম দেখতে। এটাকে বলা হবে ত। মুখ গোল হবে, একালিপ টান হবে। ত। প্রত্যেকে পড়েন আমার সাথে, কেউ বসে থাকবেন না। ত। তয়ের মতো দেখতে দেখেন আরো একটা অক্ষর রয়েছে, তার উপরে একটা নুক্তা রয়েছে। এটাকে বলা হবে কি? জ। কি বলা হবে? জ। এটাও মুখ গোল হবে। মিউট খুলবেন না কেউ, মাইক অফ করে পড়েন আমার সাথে। একটা হলো ত, আর একটা কি? জ। তারপরে দেখেন, এই অক্ষরটা ভালো করে লক্ষ্য করেন। আইন। এই অক্ষরকে কি বলা হয়? আইন। 3 আলিফ টান দিতে হবে। আইন। আইনের মতো দেখতে আরো একটা অক্ষর রয়েছে, যার মাথায় দেখেন আরো একটা নুক্তা রয়েছে। এটাকে বলা হবে কি? গইন। গ বলতে গিয়ে মুখ গোল হবে। গইন। তারপরে দেখেন, এখানে মুখটা মোড়া আছে, এরকম মুখ মোড়া আছে, এরকম গোল হয়ে উপরে একটা নুক্তা আছে। এটাকে বলা হবে ফা। কি বলা হবে? ফা। একালিপ টান দিতে হবে। এটাকে কি বলা হবে? ফা। দেখেন, মুখটা মোড়া আছে, দুটো নুক্তা আছে, এবং পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। নিচে 3 লেখা রয়েছে, অর্থাৎ 3 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হবে কফ। মুখ গোল হবে। কফ। এই ফায়ের পাশে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে? কফ। ফা আর কফ দেখতে একই রকম, শুধু নোক্তার পরিবর্তন রয়েছে। তারপর দেখেন, এটাকে বলা হবে কি? কাফ। এরকম দেখতে, আর পেটে একটা এরকম এস মতো আছে। এটাকে বলা হবে কি? কাফ। এটা হলো কফ, মুখ গোল হবে। আর এটা হলো কাফ, মুখ গোল হবে না।
তারপরে দেখেন কাফের মতো দেখতে আরো একটা অক্ষর রয়েছে না এখানে, এটাকে বলা হয় লাম। এর পেটে কিছুই নেই। লাম, তিন আলিফ টান হবে, নিচে তিন লেখা রয়েছে। লাম, লাম বলে কেউ থামবে না, তিন আলিফ টান দিয়ে তারপরে থামবেন। লাম। তারপরে দেখেন মিম, এরকম দেখতে হয়, নিচে তিন লেখা রয়েছে, অর্থাৎ তিন আলিফ টান দিতে হবে, এটাকে বলা হবে কি? মিম। দেখেন এরকম একটা নৌকো মতো আছে, পেটে একটা নোক্তা আছে, এটাকে বলা হবে কি? নুন। তিন আলিফ টান দিতে হবে, নুন। এখানে ছাত্র ভাইয়েরা একটা গুলিয়ে ফেলেন, এই যে নুন আর ফা দেখতে একই রকম লাগে, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কি বলেন তো? এই যে ফায়ের মুখটা মোড়া আছে, কিন্তু দেখেন নুনের মুখ মোড়া নেই। এই হলো দুটোর মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? ফায়ের মুখটা মোড়া থাকবে সব সময়, আর নুনের মুখ কখনো মোড়া থাকবে না। এই পার্থক্যটা মনে রাখতে হবে এখানে। তারপরে দেখেন এই যে অক্ষরটা, এটাকে বলা হয় ওয়াও। এরকম দেখতে, এটাকে বলা হয় কি? ওয়াও। প্রত্যেকে আমার সাথে সাথে পড়বেন, কেউ বসে থাকবেন না। ওয়াও, তিন আলিফ টান দিতে হবে। ওয়াও। তারপরে দেখেন হা, এক আলিফ টান হবে, এক লেখা রয়েছে হা। দেখেন এখানে আপনাদের একটা কথা আমি বলে রাখি, এর আগে আমরা একটা হা পড়েছিলাম সবক নাম্বার 1-এ, জিম হা খ, এরকম দেখতে হয় না একটা হা? এই দুটো হায়ের মধ্যে পার্থক্য রয়েছে, আপনাদেরকে একটু বলেই আপনারা শোনেন। প্রথম যে হাটা আমরা পড়েছিলাম, ওটাকে বলা হয় বড় হা। কি বলা হয়? বড় হা। এই বড় হার আওয়াজটা হালকা হয়, হা, হা, একদম হালকা, হা। আর এই যে ছোট হা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এরকম দেখতে, এটাকে বলা হয় ছোট হা। বড় হা আর ছোট হা, এই ছোট হা এর আওয়াজটা মোটা আওয়াজে হবে, গম্ভীর আওয়াজে, হা, হা। বুঝতে পারছেন? একটা হলো হা আর একটা হলো হা, দুটোর মধ্যে এই পার্থক্য রয়েছে। তারপর দেখেন এই যে ছোট্ট মতো দেখতে এরকম, এটাকে বলা হবে কি? হামজা। কি বলা হবে? হামজা। কোনো টান দেওয়া যাবে না এখানে, ক্রস চিহ্ন অর্থাৎ চিকে চিহ্ন, এখানে কোনো টান দেওয়া যাবে না, এই অক্ষরকে জলদি পড়তে হবে, হামজা। তারপর দেখেন ইয়া, একালিপ টান হবে, ইয়া দেখতে এরকম, পেটে, সরি নিচে দুটো নোক্তা আছে। ইয়ার নিচে দুটো নোক্তা, আর কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা নেই। তাহলে ইয়াকে চেনার জন্য আমাদের চিনতে হবে কি? নিচে দুটো নোক্তা রয়েছে, তবেই আমরা ইয়াকে চিনব। ইয়ার নিচে দুটো নোক্তা। তারপরে দেখেন ইয়া, আরো একটা ইয়া রয়েছে, এরকম দেখতে হয়, এটাকেও ইয়া বলে। তাহলে দুটোই সব একালিপ করে টানা হবে, ইয়া, ইয়া। চলেন প্রত্যেকে আমার সাথে একটু পড়ে নেন। ত, জ, আইন, গইন, ফা, কফ। মুজাম্মেল ভাই এদিকে তাকিয়ে থাকেন, অন্য দিকে কি করছেন আপনি? খাতা নিয়ে। কফ, কাফ, লাম,
মিম। আব্দুল ওহাব ভাই পড়েন না, বসে আছেন কেন? নুন। ওয়াও। হা। হামজা। ইয়া। ইয়া। এখানে দেখেন অক্ষরের পরীক্ষা রয়েছে, এটা আগামী সবকে আপনাদের ধরবো আমি। প্রত্যেকে সুন্দর করে দেখে আসবেন। প্রশ্নমালা রয়েছে, এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নেন, প্রত্যেকে ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন রয়েছে এখানে, আরবি অক্ষর কয়টি ও কি কি? আরবি অক্ষর সাধারণত 29টি, ইয়াকে ধরলে হবে 30টি, দুটো ইয়া ধরলে। সাধারণত কয়টি? 29টি, তাই না? আরবি অক্ষর মোট 29টি। তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষরের? কি কি? তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষরের। কয়টি? 15টি অক্ষরের তিন আলিফ টান হয়। জিম। এইভাবে আরো কয়েকটা অক্ষর রয়েছে, দাল জাল, আপনারা দেখে নেবেন। মোট 15টি অক্ষর হয়। তাহলে তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষর। এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষরের? ইয়াকে যদি একটা ধরেন তাহলে হবে কয়টি? 12টি। কয়টি? 12টি। ইয়াকে দুটো ধরলে হবে 13টি। তাহলে একালিফ টান হয় মোট 12টি অক্ষরের। তারপরে দেখেন কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? পুর অর্থাৎ কি? মুখ গোল করে পড়তে হবে। যে অক্ষরের পাশে স্টার দেওয়া রয়েছে, আপনারা গুনে নেবেন, এরকম স্টার দেওয়া রয়েছে যে অক্ষরগুলোর পাশে, এরকম অক্ষর আপনি পাবেন 7টি। কয়টি? 7টি। কয়টি অক্ষরে একদম টান হবে না? এরকম অক্ষর পাবেন 2টি, আলিফ আর হামজা। তাহলে এগুলো আপনারা প্রত্যেকেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর আগামী সবকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধরে নেব ইনশাল্লাহ। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যেভাবে লিখতে বলেছিলাম, বেশি বেশি করে প্রত্যেকেই লিখবেন। প্রথমে আলিফকে ধরেন লিখছেন যেমন ভাবে, প্রথম লাইনে শুধু আলিফ 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 লিখবেন আর বলবেন, ইনশাল্লাহ দেখবেন একটা সপ্তাহ প্রত্যেকে লিখে দেখেন, অক্ষর কি চিনে যাবেন। আর অক্ষর যদি আপনি না চিনতে পারেন, কিন্তু আপনি কিছুই পড়তে পারবেন না, বুঝতে পারছেন? ওই জন্য প্রত্যেকটা ভাইকে আমি বলি প্রথম দিন থেকেই যে আপনারা লেখেন। না লিখলে অন্যান্য ভাইয়েরা এগিয়ে চলে যাবে, আপনি পিছিয়ে পড়ে যাবেন। অক্ষরকে চিনতে হবে। প্রত্যেকটা ভাই সুন্দরভাবে লিখবেন।